হাজির হয়ে গেলাম রোজ করার মতো। আশা করি সবাই ভালো আছো, আর আমি তো ভালো আছি বলে তোমাদের জন্য মজাদার রেসিপি শেয়ার করতে পারি। এখানে আমি আজকে বানাবো মিক্সড ভেজিটেবল এগ সুইট পরোটা। তো এর জন্য আমি একটা আলু, একটা ডিম, অর্ধেক ক্যাপসিকাম, অর্ধেক গাজর, একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, 3 চামচ চিনি, 1 কাপ দুধ, 1 কাপ জল, এই দিয়ে মিষ্টি পরোটা হবে। তো প্রথমেই আমি ডিমটা ফেটে নিচ্ছি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, একটু হলেও তোমাদের উপকারে লাগবে। ইজি আর কুইক ব্রেকফাস্ট, হেলদি ব্রেকফাস্ট, আর থাকবে টিপস। তো ডিমটা আমি ফেটে নিয়েছি, তারপর আমি এখানে দিয়েছি ইস্ট 1/2 চামচ। প্রথম আমি ইস্টটা মেনশন করতে ভুলে গেছিলাম, তো এখন করে দিলাম। আর ডিসক্রিপশনে তো থাকবেই। 3 চামচ চিনি, স্বাদ মতো নুন। চিনিটা কম বেশি তোমরা করে নিতে পারো নিজের হিসাব মতো। ইস্ট, চিনি, নুন দিয়ে ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি। আর এটা সুগার পাউডার। যখন আমরা সুগার পাউডার 3-4 দিন বা 1 সপ্তাহ করে রাখি, তখন এটা দলা পেকে যায়। দলাটা ছাড়িয়ে নিবে, বেশি টাইম লাগে না দলা ছাড়াতে। আর যেই কাপ দিয়ে আমি দুধ দিয়েছি, 1 কাপ দুধ দেওয়া হয়েছে। আর এখানে 1 চামচ তেল। একই কাপ দিয়ে আমি জল দেব। 1 কাপ দুধ, 1 কাপ জল। লাস্টে আমি আর একটু তেল অ্যাড করব যখন আমি এখানে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করব, তখনই আবার 1 চামচ তেল দিয়ে দিব, 1 থেকে 2 চামচ তেল। তো ভালো মতো করে আমি ফেটে নিয়েছি। এখন আমি ময়দাটা অ্যাড করব। এখানে 1 কাপ ময়দা আছে। গ্রেট করে রাখা আলু, গ্রেট করে আলুটা অবশ্যই ধুয়ে নিবে, নইলে আলুর যে একটা কষ আছে এটাতে আলু, কুচনো আলু কালো হয়ে যায়। তো আমি 3 থেকে 4টে ধোয়া দিয়েছিলাম। আলু দেওয়ার পরে আমি কুচনো গাজর দিলাম। গাজর দেওয়ার পরে দিয়েছি ক্যাপসিকাম, দিয়েছি পেঁয়াজ। এখন যেটা দিচ্ছি এটা লঙ্কা। আমি এখানে একটা লঙ্কা দিয়েছি। আর বাকি আলুটাও আমি অ্যাড করে দিলাম। প্রথম আমি অর্ধেক অ্যাড করেছিলাম, এখন বাকিটা দিয়ে দিলাম। সবজি নিজের উপরে, যে যেই সবজি খেতে পছন্দ করবে সেই সবজি এখানে অ্যাড করা যায়। আর আমি আরও 2 চামচ তেল অ্যাড করে দিলাম। এই তেল অ্যাড করলে এই মিশ্রণটা অনেক বেশি ক্রিমি টেক্সচার আসবে, দেখতে যেমন ভালো, খেতেও দুর্দান্ত লাগে। এখন আমি ভালো মতো করে মিশিয়ে নিব সব উপকরণগুলো। যেসব বন্ধুরা আমার চ্যানেলে এসে ভালো ভালো কমেন্টস করেছো আর পুরো ভিডিওটা ওয়াচ করেছো, তাদের জন্য মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি যদি চাই কদিন পরে যারা আমার রেগুলার ভিউয়ার আছো তাদের চ্যানেল আমার চ্যানেলে প্রমোশন করব, যাতে তাদের চ্যানেলটা গ্রো করে দ্রুত। আমি একবার চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি ঘনটা কেমন হয়েছে। আমি সব মিশানোর পরে আমি 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। চাইলে তোমরা আধা ঘন্টা রাখতে পারো, তার দরকার পড়বে না। আর ইস্ট যদি তোমরা একটু তুলতুলে নরম আর ফুলানো চাও, তাহলে ইস্টের পরিমাণ বাড়াতে পারবে। প্রথমেই আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। আমি এখানে তেল দিব না, তেল দিলে এই চাপাটিটা আমি ঠিক মতো ভালো মতো করে আমি এটা বানাতে পারবো না, তাহলে উঠে যাবে চামচের সঙ্গে। তেল না দিয়েই আমি 1.5 চামচ দিয়েছি এখানে। 1.5 চামচ করে আমি এই চাপাটিগুলো বানিয়ে নিব। তারপরে আমি তেলটা চারপাশে একটা চামচ দিয়ে ছড়িয়ে দিব, আর চাপাটির উপরেও দেব। চাপাটির উপরে দিলে এটা সেটে যাবে না।
যারা এই মিষ্টি পরোটা খাওনি তারা একবার হলেও ট্রাই করবে। এটা খুবই মজাদার পরোটা। এটা একটা হেলদি পরোটা। এটা বাচ্চা ছোট বড় সবাই খেতে পারবে আর খুশি খুশিতে খেয়ে নিবে 2 থেকে 3টা করে। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। 1 কাপ ময়দায় আমার 1.5 চামচ করে আমি এক একটা চাপাটিতে আমি দিয়েছি। 4টে চাপাটি হয়েছে এখানে। এটা চাপাটি পরোটা যেটা ইচ্ছে বলতে পারো। অনেকে চাপটি বলে, এটাকে চাপটিও চলবে। চাপটি বলাটা সব জায়গাতে বুঝবে না, ওই জন্য আমি এটা নাম দিয়েছি পরোটা। তো আমি 1 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার কারণ এখানে আমি সবজি ইউজ করেছি, সবজি যাতে ভালোভাবে কুক হয়ে যায়। ঢেকে দিলে এটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে। 1 মিনিটের জন্য ঢেকেছিলাম। 1 মিনিট পর খুলে আমি উল্টো করে দিয়েছিলাম। এটা 3 বার উল্টো করলেই হয়ে যায়। তারপরে দরকার পড়লে 4 বার উল্টো করবে। 4 বারে বেশি উল্টো করলে এটা শক্ত হয়ে যাবে। বেশি উল্টো করতে নেই। আমার একটা জায়গাতে অল্প কাঁচা ছিল, যার জন্য আমাকে আরও একবার উল্টো করতে হয়েছে। আর এটা শক্ত হবেও না, কারণ এতে ইস্ট ইউজ করা হয়েছে। ইস্ট ইউজ করলে এগুলো শক্ত হয় না। তো আমি বুঝাবার জন্য অনেকবার উল্টো করে তোমাদের দেখাচ্ছি। এটা প্রথম চাপাটি বলো আর পরোটা পিঠে যেটাই বলো না কেন, এটা ভালো হয় না। কারণ ফ্রাই প্যান যদি ভালোভাবে গরম থাকে তাহলেই দ্বিতীয় এগুলো ভালো হয়। না চাইলেও ভালো হয়ে যায় একদম মনের মতো করে। তো হয়ে গেছে, আমি নামিয়ে দিলাম। এখন আমি পরপর বাকিগুলো ভেজে নিব। আর এমন একটা চামচ নিয়েছি, এই চামচ দিয়ে আমি 1.5 চামচ করে দিয়ে দিচ্ছি। তারপরে চামচের সাহায্যে আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি চাপাটিগুলো। বারবার চাপাটি মুখে এসে যাচ্ছে, কারণ এটা চাপাটির মতোই। চাপাটি পরোটা যেটাই বলো না কেন, স্বাদ হয়ে যাওয়ার দরকার। স্বাদ দিয়ে কথা আমাদের। যত মজাদার হবে আমরা এটা ততবারই বানাবো। এটা আমরা সবাই করে থাকি এই কাজটা। এই তো এখনকারগুলো তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব বেশি বড় করবও না। তো প্রথম কাটটা আমি এরকম দেখিয়েছি। প্রথম কাটটা কারো হাতেই ভালো হয় না, নতুনদের হাতে তো আরোই ভালো হবে না। একই তো উল্টা পাল্টা করব অনেকবার, তার উপরে টেরা বেঁকা বেশি ছড়ানো, এমনটাই হয়ে থাকে, সবাইদের সঙ্গেই হয়ে থাকে এটা। ওই জন্য আমি ওটা ওইভাবে বারবার উল্টো করে দেখাচ্ছিলাম। আর যখনই যে আমার চ্যানেলে আসবে, প্রথম কাজগুলো আমি ভুল দেখাবো যাতে পরের বার তোমরা ভালো করতে পারো। ওই জন্য প্রথম কাজটা আমি ভুলভালই দেখিয়ে থাকবো, এটা একটু মাথায় রাখবে তোমরা। শুরুতে যদি ভুল না হয় আমরা বা পরের কাজটা আমরা ঠিকমতো করতে পারবো না। শুরুতে সবাইদের হাতেই সব কাজ ভুল হয়, ওই ভুলটা দিয়েই আমাদের শিখতে হয়, এটা আমরা জানি। আর যারা জানি না তাদের জন্যই আমি এই কথাগুলো বলছি। যে কোনো কাজ ভুল হওয়া ভালো, ভুল হলেই আমরা শিখতে পারবো। এই তো দেখতেই পেলে দ্বিতীয় পরোটা কতটা সুন্দর হয়েছে দেখতে, আর কত কম উল্টো করেছি। তো যখনই আমরা পরোটা আর রুটি ভাজবো 3 বারের বেশি উল্টো করতে লাগে না। তো এইভাবে আমি বাকিগুলো ভেজে নিয়েছি। আর এই যে বললাম 1 কাপ ময়দায় 4টে হয়েছে। এটা কেউ ডিনারে রাখতে পারো, ব্রেকফাস্টেও রাখতে পারো, স্কুল কলেজ অফিস যে কোনো জায়গাতে টিফিন প্যাক করে দিতে পারো। খুবই মজাদার চাপাটি এটা। তো যেটা বলছিলাম, আজকে আমি তোমাদের জন্য একটা টিপস দিচ্ছি, প্রায় দিন আমি দেব, আশা করি তোমরা
এটা ফলো করবে। আমরা যখন কড়াতে রান্না করি আমাদের কড়া তেল কাজটা হয়ে যায়, বা এক একটা কড়া আছে অনেক দিন ব্যবহার না করলে জমও ধরে যায়, কড়া হ্যান্ডেলগুলো বা লোহার কড়াই জম ধরে যায়। আমরা যদি একটু ভিনিগার স্কচ ব্রাশের সঙ্গে লাগিয়ে যদি ঘষা দিই দ্রুত পরিষ্কার হয়ে যায়। এটা তোমরা করে দেখবে, ভালো রেজাল্ট পাবে। তো সবগুলো পরোটা আমি এইভাবেই ভেজে নিয়েছি। প্রথম আমি তেল দিইনি বা তেল ব্রাশ করিনি, আমি এইভাবে চামচ দিয়ে ছড়িয়ে দিয়েছি 1.5 চামচ করে ব্যাটার নিয়ে। তারপরে চারপাশে তেল ছড়িয়ে দিলাম 2 চামচ করে, আর 1 চামচ পরোটার উপরে দিয়েছি, যাতে পরোটা তলাতে ধরে না যায় বা পুড়ে না যায়। তো সবগুলো পরোটা আমার ভাজা হয়ে গেছে। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্টস করবে, আর চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবেই পুরো ভিডিও দেখে বা দেখার আগে।